হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি দেখাবো কোম্পানি অথবা আপনার পার্টনারশিপ ফার্মে জিএসটি আপনি কিভাবে ইজিলি ঘরে বসেই আপনি বানিয়ে ফেলতে পারবেন। আমি ভিডিওতে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা স্টেপ আপনি দেখিয়ে দেবো। আপনি নিজেই আপনার জিএসটি রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। প্রথমে আপনি গুগলে সার্চ করে নেবেন জিএসটি রেজিস্ট্রেশন। আপনার সামনে একটা ওয়েবসাইট চলে এসে জিএসটি পোর্টাল, জিএসটি রেজিস্ট্রেশন পোর্টালের উপরে ক্লিক করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনি নিউ রেজিস্ট্রেশন আছে, সার্ভিসের উপর গিয়েও আপনি কোর্সটা করে নিতে পারবেন। নিউ রেজিস্ট্রেশন আছে, নিউ রেজিস্ট্রেশনের উপরে আপনি ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে আপনার কাছে নিউ রেজিস্ট্রেশনের পেজ ওপেন হয়ে যাবে, অথবা আপনি ডাইরেক্ট gst.gov ওয়েবসাইটে গিয়ে আপনি সার্ভিসের ওপর ক্লিক করে নেবেন। তারপরে রেজিস্ট্রেশন এবং নিউ রেজিস্ট্রেশনের উপরে ক্লিক করে নেবেন। একটা রেজিস্ট্রেশন ফর্ম আপনার কাছে চলে আসবে, যেখানে আপনাকে কিছু ডিটেলস আপনাকে তথ্য শেয়ার করতে হবে। যেখানে আপনি আই অ্যাম এ ট্যাক্স পেয়ার, এখানে আপনি ট্যাক্স পেয়ারই সিলেক্ট করে দেবেন। আর ডকুমেন্টস কী কী দরকার হবে আমি এখানে বলে দেবো। ট্যাক্স পেয়ার এখানে সিলেক্ট করে নিতে হবে। জিএসটি অনেক রকম আছে, আপনার কোম্পানি হলে কোম্পানি দেখুন অনেক রকম দেওয়া আছে, ট্যাক্স পেয়ার, ট্যাক্স ডিডাক্টার। হ্যাঁ, আমি এখানে ট্যাক্স পেয়ার করে নেব। আপনার স্টেট যেটা আছে আপনি সিলেক্ট করে নেবেন, আপনার ডিস্ট্রিক্ট আপনি সিলেক্ট করে নেবেন। এবং এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস আপনাকে এখানে যেটা দেখাবো, লিগেল নেম অফ বিজনেস। লিগেল নেম, আপনার প্যানে যে নামটা মেনশন করা আছে সেই নামটা আপনি এখানে ফিল আপ করে দেবেন। এই দেখুন মেনশন করে দিচ্ছি, এইখানে আপনার ফার্মের নাম বা আপনার যে কোম্পানির নাম মেনশন করে দেবেন। তারপরে যে আপনার পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার, যে কোনো একটা ডিরেক্টরের অথরাইজ যে থাকবে তার প্যান নাম্বার এখানে ফিল আপ করতে হবে। অথরাইজড পার্সন যে হবে তাকে একটা লেটার লিখতে হবে। লেটারের ডেসক্রিপশন বক্সে আমি লেটারটাও দিয়ে দেবো, আপনি সেখান থেকে কপি করে নিতে পারবেন, অথবা আমি এখানে দেখিয়ে দেবো। তারপরে দেখুন এখানে ইমেল আইডি এবং মোবাইল নাম্বার, এই তিন জিনিসগুলো দিয়ে আপনাকে প্রথমে আপনার নিউ রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন করার পরে আপনাকে টিআরএন নাম্বার আপনার মেলে চলে যাবে এবং আপনার মোবাইলেও চলে আসবে। টিআরএন নাম্বার আপনার টেম্পোরারি রেফারেন্স নাম্বার। টেম্পোরারি রেফারেন্স নাম্বার দিয়ে আপনি দেখুন রেজিস্ট্রেশনটা করার পরেই টেম্পোরারি নাম্বার জেনারেট হচ্ছে এবং আমি রেজিস্ট্রেশনটা করে নিচ্ছি, একটু ওয়েট করুন। এইটা ফিল আপ করার পরে আপনি যখনই প্রসিড করবেন আপনার কাছে ইমেল ওটিপি এবং মোবাইল ওটিপি এই দুটোই আপনাকে ফিল আপ করে নিতে হবে। ইনপুট করে ওটিপি দিয়ে প্রসিড করতে হবে এবং প্রসিড করার সঙ্গে সঙ্গে আপনার যে টিআরএন নাম্বার সেটা আপনার মেলে চলে যাবে এবং এটা 15 দিনের জন্য ভ্যালিড থাকবে। 15 দিন পরে এটা অটোমেটিক্যালি এক্সপায়ার হয়ে যাবে। এর জন্য আপনার কাছে ডকুমেন্টস রাখতে হবে, অল ডিরেক্টর আধার কার্ড, অল ডিরেক্টর প্যান কার্ড, আর আপনার সঙ্গে যে অথরাইজ থাকবে অথরাইজ লেটার থাকবে, এবং কোম্পানি যদি হয় কোম্পানির ডিরেক্টর ডিন নাম্বার, এগুলো সব লাগবে। কোম্পানির সিআইএন যে সার্টিফিকেট কোম্পানির জন্য লাগবে, এবং পার্টনারশিপের ক্ষেত্রে সেম ডকুমেন্টস আপনার হয়ে যাবে, পার্টনারশিপ রেজিস্ট্রেশন ফর্ম থাকলেই হবে। ওকে, তো চলুন এখানে টিআরএন নাম্বার দিয়ে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি রেজিস্ট্রেশন, নিউ রেজিস্ট্রেশন এবং ওপেন হয়েছে। টেম্পোরারি টিআরএন নাম্বার জেনারেট হয়েছিল, তো টিআরএন নাম্বার দিয়ে আপনাকে দেখিয়ে দেবো টিআরএন নাম্বার। এখানে টিআরএন নাম্বার আমি কপি করে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করার পরে এখানে ক্যাপচারটা আমাকে পেস্ট করে নিতে হবে। টাইপ করে নিচ্ছি আমার ক্যাপচারটা, এবার নিচে প্রসিড অপশানে ক্লিক করে নিতে হবে। স্টেপ বাই স্টেপ দেখবেন, কোনো রকম আপনার কোনো সমস্যা হবে না আশা করি। আর কোনো সমস্যা হলে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনি কন্ট্যাক্ট করে নিতে পারবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভেরিফাই ওটিপি দিয়ে আমি করে নিলাম। সঙ্গে আমার চলে এসেছে, রাইট সাইডে দেখুন অ্যাকশন লেখা আছে। অ্যাকশনের ওপরে ক্লিক করে যে পেন টাইপের দেখতে পাচ্ছেন রাইট সাইডে অ্যাকশন, অ্যাকশনের ওপর ক্লিক করে নিতে হবে এবং ক্লিক অ্যাকশন। এখানে কিছু ডিটেলস দেওয়া আছে। প্রথমে আছে আপনার বিজনেস ডিটেলস। বিজনেস ডিটেলস আপনি যে আপনার কোম্পানির নাম আছে বা আপনার ফার্মের নাম আছে, ফার্মের নাম দিয়ে দেবেন। এখানে ট্রেড নেম দেখুন নিচের অপশানই আছে ট্রেড নেম। ট্রেড নেম মানে আপনার ব্যবসায় যে নাম আছে সেটাই দিয়ে দেবেন, এবং আপনার রাইট সাইডে চুজ করে নেবেন। পার্টনারশিপ হলে পার্টনারশিপ, প্রাইভেট লিমিটেড হলে প্রাইভেট লিমিটেড, প্রোপাইটারশিপ হলে প্রোপাইটারশিপ, যেটা হবে আপনি নিজের মতো করে এখানে ফিল আপ করে নেবেন। এবং অথরাইজড নিচে দেখুন নেম অফ দ্য স্টেট দিয়ে দিয়েছি আপনার ওয়েস্ট বেঙ্গল, এবং আপনার ডিস্ট্রিক্ট আপনি ফিল আপ করে নেবেন, সিলেক্ট করে নেবেন এখান থেকে। তারপরে ধীরে ধীরে আপনি নেক্সট প্রসেস চলে গেছেন। আপনার রিজন অফ দ্য অবটেন, রিজন দেখছেন ভলেন্টারি বেসিস আমি করে নিলাম, আপনার যেটা সুবিধা হবে আপনি করতেই পারেন। ডেট অফ কমান্ডমেন্ট বেসিস আমি আমার কারেন্ট ডেট অথবা রিসেন্ট একটা ডেট আমি দিয়ে দেবো, এটা কোনো প্রবলেম হবে না। এবং নিচে দেখতে পাচ্ছেন কোম্পানির ক্ষেত্রে টাইপ অফ রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন নাম্বার, ডেট অফ রেজিস্ট্রেশন, এটা আপনি ফিল আপ করতে পারবেন। এখানে দেখুন টাইপ অফ রেজিস্ট্রেশন যেটা দেওয়া আছে, আমি এখানে ক্লিক করতে আমার এখানে অনেকগুলো চলে আসবে। সেখানে সিআইএন কর্পোরেট আইডেন্টিফিকেশান নাম্বার, আইডেন্টিটি নাম্বার, সিআইএন নাম্বার,
কোম্পানি যে আইএর নাম্বার সিআই নাম্বার আছে সেটা আমাকে এখানে দিলে হবে, সেই সিআই নাম্বারটা এখানে দিয়ে দেবো, ডেট অফ রেজিস্ট্রেশন কোন ডেটে হয়েছে, এবং সঙ্গে অ্যাড অপশানটায় ক্লিক করে নেব। অ্যাড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন নিচে আমার ডিটেলসটা শো হয়ে গেছে। ওকে, এবং ডেট অফ রেজিস্ট্রেশন টোটাল ডিটেলস আমার কাছে শো করছে। এবং সঙ্গে আপনাকে নিচে একটুখানি নিচে ডকুমেন্টস আপলোড করতে হবে, আপনার যে সিআইএন সার্টিফিকেট আছে কোম্পানির ক্ষেত্রে, এবং আপনাকে সাপোর্টে যে ট্রেড ব্যবসা করছেন তার ট্রেড লাইসেন্স অবশ্যই আপনার কাছে আছে। এই দুটো ডকুমেন্টস আপনি দিয়ে দেবেন, কারণ ডকুমেন্টস যত আপনি বেশি দেবেন আপনার তাড়াতাড়ি আপনার জিএসটি নাম্বার জেনারেট হবে। কারণ এখানে আপনি দুটোই ডকুমেন্টস পারফেক্ট দিয়েছি। দেখুন জিএসটি ইনকর্পোরেশন মানে সিআই নাম্বার যেটা আপনার সার্টিফিকেট আছে কোম্পানির সার্টিফিকেট দিয়েছি, এবং সাপোর্টিং ডকুমেন্টস ট্রেড লাইসেন্স, ট্রেড নেমের জন্য ট্রেড লাইসেন্স আমি আপলোড করে দিয়েছি, এবং ট্রেড লাইসেন্সের ভিডিও আছে আমি দিয়ে রেখেছি, ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। আমরা যদি ট্রেড লাইসেন্স না থাকে আপনি ভিডিও দেখে আপনি নিজেই বানিয়ে ফেলতে পারবেন। তো নেক্সট হচ্ছে দেখুন এখানে দেওয়া নেক্সট অপশানে আমি ক্লিক করার সঙ্গে সঙ্গে প্রোপাইটার অথবা পার্টনারের ডিটেলস লাগবে। এখানে দেখতে পাচ্ছেন আমরা দুটো পার্টনারের ডিটেলস ফিল আপ করেছি। আপনার 4 জন 5 জন 6 জন যতজন হবে অ্যাড নিউ করে আপনাকে এই ডিটেলসটা ফিল আপ করতে হবে। সেখানে আপনাকে দিতে হবে নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, জেন্ডার, ডেট অফ বার্থ এবং বাবার নাম, হ্যাঁ, মোবাইল নাম্বার, ইমেল আইডি, এবং সামনে আপনাকে এই ডিটেলসগুলো ধীরে ধীরে ফিল আপ করবেন, এবং ফিল আপ করার সঙ্গে সঙ্গে একবার চেক করে নেবেন ইমেল অ্যাড্রেস, ওকে, জেন্ডার এবং আপনার মোবাইল নাম্বার। টোটালটা ফিল আপ করে নেওয়ার পর নিচে আসবেন, এখানে ডেজিগনেশন আপনার কোম্পানির ক্ষেত্রে ডিরেক্টর হবে, আর পার্টনারশিপের ক্ষেত্রে পার্টনার হবে যে কোনো আপনার যেটা আছে সেটা ফিল আপ করে নেবেন। এখানে ডিআইএন নাম্বার চাইছে, কারণ আমি ওখানে কোম্পানি যেহেতু সিলেক্ট করেছি পার্টনারশিপ, এখানে ডিআইএন নাম্বার, ডিরেক্টর আইডেন্টিফিকেশন নাম্বার, এটা আমি পেয়ে যাব আপনার কোম্পানি রেজিস্ট্রেশনের পরেই। এবং সঙ্গে আমাকে এখানে পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার এবং ডিটেলস আপনাকে ফিল আপ করতে হচ্ছে। এবং আমি এখানে যে আপনি দেখতে পাচ্ছেন রেসিডেন্সিয়াল অ্যাড্রেস যেটা আছে সার্চ করে নেব, আমার যে এরিয়া আছে এরিয়া পিনকোড ধরে সার্চ করতে পারি এবং ডিটেলস ধরে ফিল আপ করতে পারি। এটা ফিল আপ করে দেওয়ার পরে আমি ডিটেলসটা একবার চেক করে নেব। সঙ্গে সাপোর্টিং ডকুমেন্টস আমি কী দেবো, এখানে ডকুমেন্টস ফর আপলোড ফটোগ্রাফ, যা ডিটেলস ফিল আপ করলাম তার একটা ফটো লাগবে এখানে। এবং আপনি নিচে দেখবেন এইটা ডকুমেন্টসটা যেটা আপলোড করছি অনলি ডকুমেন্টস, এটা ফটোগ্রাফ, যার ডিটেলস ফিল আপ করছি তার ফটোগ্রাফ, এবং অথরাইজড পার্সন যে থাকবে তার ক্ষেত্রেই শুধু এটা ইয়েস করবেন। যদি তাকে ইয়েস করেন এই অথরাইজ সার্টিফিকেট তাকে আপলোড করে অপশন দেবে। ওকে, কারণ অথরাইজড একজনই পাবেন, হয়তো 4 জন 5 জন 6 জন ডিরেক্টর থাকতে পারে, সেক্ষেত্রে আপনাকে অথরাইজড একজনকেই রাখতে হবে, কারণ তারই প্যান নাম্বার তারই আধার নাম্বার ধরে টোটালটাই ভেরিফিকেশন হবে। এবং অটো সিলেক্ট অথরাইজড সিগনেচারি যেটা আছে এটা ইয়েস করে নিতে হবে। যাকে আপনি অথরাইজ রাখছেন তার ক্ষেত্রেই শুধু ইয়েস করবেন, আদারওয়াইজ নো করে রাখবেন এটাকে, এবং অ্যাড করে নেবেন। আপনার যতজন ডিরেক্টর আছে স্টেপ বাই স্টেপ এই সেম প্রসেসে অ্যাড নিউ করে করতে থাকবেন, এবং সেভ অ্যান্ড কন্টিনিউ ওপরে ক্লিক করে নেবেন। ওকে, এইটুকুনি আপনি আশা করি বুঝেছেন। এরপরে দেখুন নেক্সট আপনাকে যেটা দেখাচ্ছি, এখানে আপনি নেক্সট অপশানে আমরা চলে এসেছে, এইটাই আপনি ফিল আপ করে দেখালাম। যতজন ডিরেক্টর থাকবে অ্যাড নিউ করে আপনি এটা ফিল আপ করে নিতে পারবেন। এখানে দেখুন ডিটেলস অফ দ্য অথরাইজ সিগনেচারি, আমি ওখানে যেখানে ইয়েস করেছিলাম এই বক্সটা টিক দেওয়ার সঙ্গে সঙ্গে আমি যেটা দেখি প্রাইমারি অথরাইজ সিগনেচারি দেওয়া আছে, এই বক্সটা আমি টিক করে নিয়েছি, সঙ্গে সঙ্গে আমার ডিটেলসটা ফিল আপ হয়ে গেছে, আমাকে এখানে আর কোনো কিছু করার দরকার পড়েনি। ওকে, এখানে টোটালটা অটোমেটিক্যালি ফিল আপ হয়ে গেছে, আমি কিচ্ছু করিনি, এবং অ্যাড্রেস যেটা ফিল আপ করেছিলাম সব ডিটেলস অটোমেটিক্যালি চলে এসেছে। এবং সঙ্গে আমি ফটো দিয়েছিলাম, এবং লেটার অফ অথরাইজেশন, যাকে আমি লেটার অথরাইজড করেছিল কোম্পানির, সেই অথরাইজেশন লেটার আমি আপলোড করেছি। আমি ডেসক্রিপশন বক্সে অবশ্যই অথরাইজ লেটারের একটা স্যাম্পল দিয়ে রাখবো, আপনি চাইলে আপনি এই অথরাইজ লেটার আপনি দেখে আপনার নিজস্ব অথরাইজ লেটার আপনি বানিয়ে ফেলতে পারবেন। তো চলুন নেক্সট প্রসেস আছে, এখানে আমি করার পরে আমাকে সেভ অ্যান্ড কন্টিনিউ করে আবার ক্লিক করে নেব। সবাইকে একটাই রিকোয়েস্ট যে যদি ভিডিওটা একটু আপনি হেল্প হয়ে থাকে, আপনার ক্ষেত্রে হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন। তো তারপরে দেখুন আমি অথরাইজ এখানে যে ফটো এবং অথরাইজার লেটার কোড দিয়েছি তার স্যাম্পলটা আমি এখনই দিয়ে দিচ্ছি আপনাকে, এইটা স্যাম্পল কপি। এই স্যাম্পল কপি আপনি এরকম টাইপের লার্নিং এমকিস আমি যেমন করেছি সেম প্রসেসে আপনি এই লেখাটাও আমি দিয়ে দেবো, আপনি এইভাবে আপনার যে ইয়ে আছে অথরাইজ লেটার সেটা বানিয়ে নেবেন। ওকে, সেভ অ্যান্ড নেক্সট কন্টিনিউ করে ডিটেলস অথরাইজেশন রিপ্রেজেন্টেটিভ, এখানে আমি কিছু করবো না, এটাকে এইভাবেই ছেড়ে দেবো, কারণ এখানে কোনো রিপ্রেজেন্টেটিভ আমার নেই। ওকে, আমি এটাকে ছেড়ে দেবো। অথরাইজ রিপ্রেজেন্টেটিভ ওপরে দেখতে পাচ্ছেন যে কলামটা আছে, এটাও ডু হ্যাভ এনি অথরাইজ রিপ্রেজেন্টেটিভ, সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে নেবো, আমি এখানটাকে ছেড়ে দেবো এবং নেক্সট অপশানে চলে যাব। এখানে প্রিন্সিপাল অফ দ্য প্লেস অফ বিজনেস, আপনার যে বিজনেস এরিয়া আছে, বিজনেস যেখানে আপনার প্রিন্সিপাল রেজিস্টার্ড অফিস আছে সেই অ্যাড্রেসে আপনি এখানে অ্যাড্রেসটা পুরোটা ফিল আপ করে নেবেন। এবং শেষে দেখুন এখানে স্টেট জুরিসডিকশন,
সার্কেল। এখানে আপনার অটোমেটিক আপনাকে শো করবে, সিলেক্ট অপশানে ক্লিক করে আপনার যে সার্কেল আছে এখানে একটা সিলেক্ট করে নেবেন এবং কমিশনারেট, ডিভিশন আর রেঞ্জ এই তিনটে আপনাকে অটোমেটিক্যালি এখানে চুজ করতে দেবে, আপনি চুজ করে নেবেন। সঙ্গে ইমেল আইডি এবং মোবাইল নাম্বার ফিল আপ করে নেচার অফ প্রিমিসেস আপনার যদি ওন রেন্টেড হয়ে থাকে, রেন্টেডের ক্ষেত্রে আলাদা, রেন্টের ক্ষেত্রে আপনি রেন্টেড এগ্রিমেন্ট দিতে পারবেন, আর লিজের ক্ষেত্রেও সেম রেন্টেড, অথবা আপনি নিজের যদি হয় তাহলে ইলেকট্রিসিটি বিল অথবা আপনার জায়গা রিসিপ্ট, খাজনা, যে কোনো আপনি রিসিপ্ট দিয়েও অ্যাপ্লাই করতে পারবেন। এখানে আপনি ওন আছে সেক্ষেত্রে আমি ইলেকট্রিক বিল দেখুন এখানে ডকুমেন্টস আপলোড ওন করেছি, ওপরে নেচার অফ প্রিমিসেস নিজস্ব যেহেতু এখানে আমাকে ডকুমেন্টস কি আপলোড করব, ডকুমেন্টস আপনি অপশানে ক্লিক করেই আপনি এখানে দেখতে পাবেন অনেক ডকুমেন্টস দেওয়া আছে। দেখুন ইলেকট্রিসিটি বিল, লিগ্যাল ওনারশিপ ডকুমেন্টস, মিউনিসিপ্যাল খাতা কপি অ্যান্ড প্রপার্টি ট্যাক্স রিসিপ্ট, এই ডকুমেন্টসগুলো দিয়েও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সব থেকে ভালো হয় ইলেকট্রিসিটি বিল দিলেই ভালো হয়, কারণ সবার ক্ষেত্রে ইলেকট্রিসিটি বিলটা থাকে। তো আমি ইলেকট্রিক বিল সাপোর্ট দিয়ে দিলাম এবং নেচার অফ দ্য বিজনেস অ্যাক্টিভিটি বিং ক্যারিড আউট, এখানে আপনি আপনার যে বিজনেস আছে সেটা আপনি এখানে টিক করে দেবেন। আপনি আপনার যদি রিটেল বিজনেস হয় রিটেল বিজনেস, হোলসেল বিজনেস, আপনি সব রকম ব্যবসা এখানে পেয়ে যাবেন। আমার ক্ষেত্রে একটু আলাদা, আমি আপনার যেটা আমার সহজ হচ্ছে মানে আপনার ব্যবসায় যেটা আসছে আমি সিলেক্ট করে দিলাম। আপনার যেটা হবে সেটা আপনি নিজের মতো করে নিতে পারবেন। তারপর নেক্সট পোস্টে আবার চলে যাব। দেখুন এখানে আমার কিছু করার নেই, কারণ এখানে ডিটেলস অফ অ্যাডিশনাল প্লেস অফ কিছু নেই আমার যেহেতু, সেখানে আমি এখানে ছেড়ে দেবো। কন্টিনিউ ওপর ক্লিক করে আবার নেক্সট পোস্টে চলে যাব। ওকে, HSN কোড এটা খুবই ইম্পর্টেন্ট আপনার জন্য। আপনি এই HSN কোডের ওপরে দেখুন গুডস অ্যান্ড সার্ভিস, গুডস অফ কমিউনিটি সাপ্লাই অফ দ্য বিজনেস, এখানে আপনি যে আপনার কমিউনিটি বিজনেস আছে আপনি সার্ভিসের ক্ষেত্রে গিয়ে আপনি টাইপ করে নিতে পারেন, অথবা আমার ক্ষেত্রে দেখুন গুডস অ্যান্ড সার্ভিস আপনাকে মার্ক করে দেখাচ্ছি। গুডস অ্যান্ড সার্ভিস আমার যেহেতু সার্ভিস আছে আমি সার্ভিসের ওপরে ক্লিক করে নেব। ওকে, যেহেতু আমি সার্ভিস প্রোভাইড করছি, আপনার ব্যবসার মোটিভ হচ্ছে সার্ভিস প্রোভাইড করা, তো সেক্ষেত্রে আমি সার্ভিস সিলেক্ট করে আপনি এখানে নেচার কিভাবে সার্চ করবেন, আপনি নেচারটা আপনি এখানে যেহেতু আমি সার্ভিস যে কোনো সার্ভিসে ক্লিক করে নেবেন এবং আপনি জিএসটি পোর্টালে সার্ভিসে গিয়ে সার্ভিস এবং ইউজার সার্ভিস সার্চ HSN এই স্টেপ বাই স্টেপ ফলো করবেন। জিএসটি ওয়েবসাইটে ঢুকে আপনি ওখানেই HSN কোড দেখুন আমি দেখিয়ে দিয়েছি, ইউজারে গিয়ে এখানে দেখুন সার্চ HSN কোড, এখানে ক্লিক করে নেবেন, ওখানে টাইপ করবেন আপনার ডিটেলস, আপনি এখান থেকে পেয়ে যাবেন। ডেসক্রিপশন দেখুন এখানে সার্চ করব, সার্ভিসে গিয়ে ডেসক্রিপশন ক্লিক করলাম HSN কোডে এবং সার্ভিসে এখানে আমি সার্চ করবেন আপনার যে ব্যবসা হয়তো আপনি যে ব্যবসা করছেন সেই ব্যবসার জন্য আপনি সার্চ করে নিতে পারেন। ওকে, তো এখানে সার্চ করার পরে এখানে আপনি যে দেখুন আমি সার্ভিস বলে টাইপ করছি, অনেক রকম সার্ভিস আসবে এখানে, আপনার যেটা হচ্ছে সেই কোডটা আপনি এখান থেকে নিয়ে নেবেন অথবা এই লেখাটা আপনি ওখানে টাইপ করে নেবেন, আপনার ইজিলি চলে আসবে, এখানে আপনার কোনো কিছু করার দরকারই পড়বে না। ওকে, এখানে যত খুশি আপনি মিনিমাম 5টা আপনি দিতে পারবেন ওখানে। তো দেখুন ফিঙ্গারপ্রিন্ট সার্ভিস অনেক রকম আছে, প্রিন্টিং সার্ভিস, সাইবার ক্যাফে সার্ভিস, যে কোনো রকম সার্ভিস হতে পারে। হ্যাঁ, আপনার লাইসেন্স প্রোভাইডার, ইনফরমেশন টেকনোলজি, আইটি সার্ভিস, যে কোনো সার্ভিস হতে পারে। আমার যেটা সার্ভিস আছে আমি সিলেক্ট করে নিলাম। আপনার যেটা হবে আপনি HSN কোড দেখে সার্চ করে নিয়ে তারপরেই এখানে কোডটা এবং ক্লাসিফিকেশন কোডটা আপনি এখানে ফিল আপ করে নেবেন। ওকে, ফিল আপ করে দেখুন সেভ অ্যান্ড কন্টিনিউ ওপর ক্লিক করে নিলাম। আমার যেহেতু এখানে 5টা আপনি সিলেক্ট করতেই পারবেন, আমি 3টে করে নিলাম, আমার আর দরকার পড়ছে না এখানে। আমার প্রোফাইল দেখুন এখন 98% কমপ্লিট হয়ে গেছে, মানে আমি একদম শেষের দিকে চলে এসেছি এবং আমার 98% প্রোফাইল রেডি হয়ে গেছে। আপনাকে লাস্ট পর্যন্ত দেখাবো এবং আধার অথেন্টিকেশন কিভাবে করবেন আপনি সেটাও আপনাকে দেখিয়ে দেবো এই ভিডিওতেই। আপনি একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখলে আপনি নিজের ব্যবসার জিএসটি আপনি নিজে অ্যাপ্লাই করে নিতে পারবেন। এখানে দেখুন যে স্টেট স্পেসিফিক ইনফরমেশন, আপনার পি ট্যাক্স যে অফিসেগুলো আছে মানে স্টেটে আমাদের যেমন পি ট্যাক্স আছে, আপনার সার্টিফিকেট যদি থেকে আপনি দিতে পারেন অথবা আপনি এখানে না দিয়েও স্কিপ করে চলে যেতে পারেন। ওকে, এবারে দেখুন আধার অথেন্টিকেশন, এটা খুবই ইম্পর্টেন্ট। আধার অথেন্টিকেশন আপনার ডিটেলস দেওয়া আছে, এখানে আপনি আধার অথেন্টিকেশনটা দেখে নেবেন। দেখার পরে দেখুন আপনি স্টেপ বাই স্টেপ আমি আপনাকে দেখাচ্ছি। ইয়েস করে নেবেন আধার অথেন্টিকেশন ইউজ করার পরে আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন, ওকে করে নেবেন। করার পরে আপনার মোবাইলে একটা ওটিপি চলে আসবে। ভেরিফিকেশনের উপর আবার একটা ভেরিফিকেশন যে আই অ্যাম অ্যাবসলিউটলি ফ্রম দ্য ডিক্লেয়ার দ্যাট দ্য ইনফরমেশন গিভেন অ্যান্ড কারেক্ট, আপনি এটা দেখাচ্ছেন যে সব কিছু ঠিকঠাক আছে, বক্সটার উপর ক্লিক করে নেবেন। অথরাইজড আপনার নাম দেখাচ্ছে, নামটা সিলেক্ট করে নেবেন। আপনার প্লেস রাইট সাইডে দেখুন প্লেস লেখা আছে, প্লেসটাকেও আপনি ইনপুট করে দেবেন। করার পরে আপনি আবার এখানে নিচে দেখুন সাবমিট উইথ EDSC ডিজিটাল সিগনেচার, তো আপনার কাছে ডিজিটাল সিগনেচার যেহেতু নেই এখন আপনি সাবমিট উইথ
ইভিসি করেও আপনি এটা সাবমিট করতে পারবেন। যখনই আপনি আপনার প্লেসটা দেবেন এটা আপনি দেখুন আমি সেট করে নেব এবং সাবমিট উইথ ইভিসি, এটা একদম ব্লু কালার হয়ে আছে। আমি রাইট সাইডের অপশানটা ক্লিক করে নেব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার ফোনে একটা ওটিপি চলে আসবে। ওটিপি চলে আসার সঙ্গে সঙ্গে আমি ওটিপিটা ইনপুট করব, ভ্যালিডেট উইথ এটিপি করার সঙ্গে সঙ্গে আপনার দেখাবে যে আপনার অ্যাপ্লিকেশন সাকসেসফুল হয়েছে। সাকসেসফুল হয়েছে মানে আপনাকে এটাই শেষ হয়ে গেল এটা নয়, আপনার এরপরেও একটা প্রসেস আছে, সেটাও আমি আপনাদের দেখিয়ে দেবো। সেটা আপনি কীভাবে করবেন দেখুন। আমি ওটিপিটা দিচ্ছি এবং ভ্যালিডেট ওটিপির ওপরে ক্লিক করে নিচ্ছি। ওকে, দেখুন ভ্যালিডেট ওটিপি। থ্যাংক ইউ, ইয়োর নলেজমেন্ট নাম্বার ARN নাম্বার উইল বি অ্যাভেলেবেল রেজিস্টার্ড ইমেল অ্যান্ড মোবাইল নাম্বার শর্টলি। আপনার ARN নাম্বার আপনার খুব তাড়াতাড়ি আপনার মোবাইলে পাঠানো হবে। এটা আপনার মোটামুটি 5 থেকে 10 মিনিট টাইম লাগছে, ম্যাক্সিমাম 5 থেকে 10 মিনিট, কোনো কোনো সময় একটু দেরি হতে পারে, এই জন্য চিন্তার কোনো কারণ নেই। ARN নাম্বার জেনারেট হয়ে যাওয়া, ARN নাম্বার পেয়ে যাওয়া মানেই আপনার সাকসেসফুল হয়ে গেল এটা নয়। আপনি লাস্ট 15 মিনিট একটু ওয়েট করুন, আপনার একটা হাইপার লিঙ্ক, আপনার যে রেজিস্টার্ড মেল আইডি দিয়েছেন ওখানে একটা হাইপার লিঙ্ক চলে যাবে এবং আপনার মোবাইলেও হাইপার লিঙ্ক চলে আসবে। হাইপার লিঙ্ক হচ্ছে আধার ভেরিফিকেশান। আধার ভেরিফিকেশান আপনি কীভাবে করবেন, সেই লিঙ্কের ওপর ক্লিক করে কী করতে হবে আপনাকে, এটাও আপনি আপনাদের দেখিয়ে দেবো। কারণ এই 10 থেকে 15 মিনিট পরে আপনার যে হাইপার লিঙ্ক আসবে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে, তো দেখুন আধার আমি প্রথমে মেলটা ওপেন করে নিচ্ছি এবং সঙ্গে মেল ওপেন করে দেখুন হাইপার লিঙ্ক অফ অথেন্টিকেশন আধার অ্যাপ্লিক্যান্ট চলে এসেছে আমার মেল। ওকে, মেলটা আমি একবার ক্লিক করে নেব। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন ক্লিক হেয়ার দ্য ফলোয়িং, ক্লিক হেয়ার ইন কেস ওয়াইজ কন্টিনিউ দ্য আধার KYC অথেন্টিকেশন। আধার KYC অথেন্টিকেশনের জন্য আপনাকে ক্লিক হেয়ার এই লিঙ্কের ওপরে ক্লিক করে নিতে হবে। আপনি যখনই এই লিঙ্কের ওপরে ক্লিক করবেন আপনাকে কি দেখাবে আপনি দেখিয়ে দিচ্ছি, এটা পড়ে আপনি দেখিয়ে দিচ্ছি, আপনিও স্টেপ বাই স্টেপ স্কিপ করবেন না, দেখে যাবেন। ক্লিক করছি, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আপনার TRN নাম্বার দেখিয়ে দিয়েছে এবং TRN নাম্বার, বিজনেস নেম সব কিছু ঠিক আছে কিনা আপনি একবার দেখে নেবেন, চেকিং করে নেবেন। করার পরে আপনি ফাইনাল যে আধার অথেন্টিকেশন সেখানে আধার নাম্বারটা আপনাকে VID নাম্বার অথবা আধার নাম্বার দুটো দিতে হবে। আমি টিক করে নেব আধার নাম্বার, আমার কাছে আধার নাম্বার আছে, আধার নাম্বার টিক করে নেব। টিক করার সঙ্গে সঙ্গে আপনাকে নিচে দেখুন আধার ইনপুট এন্টার আধার নাম্বার, এখানে আপনাকে আধার নাম্বারটা ইনপুট করতে হবে এবং ভ্যালিডেট আধার নাম্বার, এই ভ্যালিডেটের ওপরে ক্লিক করে নিতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার আধার মোবাইলে রেজিস্টার্ড মোবাইল যেটা আছে আধারের সঙ্গে যেটা লিঙ্ক আছে সেই মোবাইলে একটা ওটিপি যাবে, এই ওটিপিটা আপনাকে এখানে ইনপুট করে নিতে হবে। ইনপুট করার সঙ্গে সঙ্গে এই ভ্যালিডেট ওটিপি করে নেবেন। আপনার সম্পূর্ণ কাজ এতক্ষণে সাকসেসফুল হয়েছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে